আদেশ করুন সর্দারজি। আজ পরে কয়েকদিন এই রাস্তায় আমরা হেঁটেছি, কোন মানুষের কোলাহল পেলাম না। ওই শোনা যাচ্ছে একটি রমণীর কান্না। চলো দেখি একটি অগ্রসর এই রমণীকে আমরা উদ্ধার করতে পারি কিনা। চলো মনে হয় সর্দারজি, একটু চলুন অগ্রসর হয়ে দেখি তাকে উদ্ধার করা যায় কিনা। তাই চলো কাশেম। সমাধা করব। চলে এসো বেগম। জল্লাদ ভাই, চলে এসো বেগম। জল্লাদ ভাই, জল্লাদ ভাই, আমি তোমাকে একটু কথা বলতে পারি জল্লাদ ভাই? হ্যাঁ বেগম, তুমি বলতে পারো। জল্লাদ ভাই, এই হয়েছে আমার একমাত্র সন্তান বাবা হারিস, সিরিয়া বংশের বাতি। আমার বাবা হারিসকে আমি তোমার হাতে দিলাম। না বেগম না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি জল্লাদ, আমি পাষাণ, আমার কাছে কোনো নেই দয়া মায়া, আর মানুষ হত্যা করাই আমার কাজ। চলে এসো বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ধর্মের ভাই, ধর্মের ভাই ডাকলাম আজি। ধর্মের ভাই নাও বিরাও। ধর্মের ভাই ডাকলাম আমি। ধর্মের ভাই ও আমি তো চললাম পারে গো ও আমার কাছে কোনো দয়া মারে, আর মানুষ হত্যা করে আমার কাজ। বাবা ওরে বাবা জল্লাদ ভাই বেগম না না না, আমার কাছে কোনো দয়া মারে, আর মানুষ হত্যা করাই আমার কাজ। আমি জল্লাদ। বাবা হারিস, বাবা চলে এসো দুষ্ট, চলে এসো দুষ্ট ছেলে। বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। দুষ্ট ছেলে, বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। দুষ্ট ছেলে, বেগম, তোমাকেও ছাড়তে হবে না। বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। সরে যাও দুষ্ট ছেলে। বেগম, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার জীবন দিন আমি শেষ করে দিচ্ছি। বেগম।
এখনই আমি তোমার জীবন লীলা শেষ করে দিচ্ছি। সরে দাও এখান থেকে। বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখনই আমি তোমার জীবন লীলা শেষ করে দিচ্ছি। সরে দাও সরে দাও এখান থেকে। আমি জানলাম আমি পাষাণ, আর মানুষ হত্যা করাই কাজ। চলে বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি জানলাম আমি পাষাণ, আমি নিষ্ঠুর, আর মানুষ হত্যা করাই আমার কাজ। এখান থেকে ছেলে দেখো আমি পাথরে ছিলিয়ে মারবো। বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। সরে যাও বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন আমি তোমার জীবন লীলা শেষ করে দিচ্ছি। আমি জানলাম আমি পাষাণ, আমার কাছে নেই কোনো দয়া মায়া, আর মানুষ হত্যা করাই আমার কাজ। তোদেরকে ক্ষমা করা হবে না। আমি জানলাম না না না, সরে যাও বালক, সরে যাও বালক। বেগম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন আমি তোমার জীবন লীলা শেষ করে দিচ্ছি। আরে ছেড়ে দেওয়া হবে না, তোকে আমি তারপরে ছেড়ে মারবো। আমি জানলাম
আমার কাজ। হবে না, তোকে আমি পা ধরে ছেড়ে মারবো। আমি জল্লাদ, আমি পাষাণ, আমার কাছে নেই কোনো দয়া মায়া, আর মানুষ হত্যা করাই আমার কাজ। হ্যালো হ্যালো হ্যালো, পালক, তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে আমি পা ধরে ছিঁড়ে মারবো। আমি জল্লাদ, আমি পাষাণ, আর মানুষ হত্যা করাই আমার কাজ। সরে যাও এখান থেকে বালক, তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে আমি পাথরে ছড়িয়ে মারবো। মানুষ হত্যা করাই আমার কাজ। এখন এখন তোমাকে আমি পাথরে ছিঁড়ে মারবো। চলে এসো, চলে এসো বালক, এখনই আমি তোমাকে পাথরে ছিঁড়ে মারবো। চলে এসো। কাশেম পুতুল, বালক, এখন আমি তোমাকে সাবধান জল্লাদ, ওরে পাষাণ জল্লাদ। হ্যালো, এই শিশু মারতে উদ্যস্ত হয়েছ কেন? বল হ্যালো হ্যালো হ্যালো, বল বল, ওই শিশু তোদের কাছে কি অপরাধ করেছে? ওই যে আরেকটি রমণী পড়ে যাচ্ছে, গলায় তার ছুরির আঘাত। ওরে দুষ্টু জল্লাদ, এই কি করলি? একা রমণীর সাথে করলি বড়াই? কাশেম, আদেশ করুন বন্দি করা এই দুষ্টু জল্লাদকে। সর্দারজি। শুনো কাশেম, আদেশ করুন সর্দারজি। এই শিশুকে আপনার কুলে লেখো, আমি দেখি এই রমণী কি বেঁচে আছে কি না। কে 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 তুমি রমণী? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বলো বলো, সত্যি করে তোমার পরিচয় দাও। কে তোমরা? আমাদের বিপদের দিনে তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো। আমি সিরিয়ার বেগ। সিরিয়ার নবাব, বলো বলো বেগম সাহেব, আমার সিরিয়ার নবাব দাদা কোথায়? বলো।
বেঈমান সর্দার হত্যা করেছি। হত্যা করেছে। এই কি শুনালে বেগম, আমি যার সহ্য করতে পারছি না। ও সর্দারজি, আমার আর সহ্য হচ্ছে না। আর স্থির থাকতে পারছি না। আমার সর্বদা আগুন দাউ দাউ আমার সর্বঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলা উঠছে। আপনি আদেশ করুন সর্দারজি, আমি ওই প্রচন্ড জল্লাদকে নির্মমভাবে হত্যা করতে চাই। ওই দেখুন সর্দার, ওই যে দেখুন সর্দারজি, জল্লাদ ওই প্রচন্ড জল্লাদ পালিয়ে যাচ্ছে। বলুন এখন বলুন সর্দারজি, এখন আমি আমি এই কি করব? ছেলেটাকে নিয়ে এখন আর কি করব? বেগম ভাই, তোমরা আমার কাছে ভাই। এসো, তোমরা আমার কাছে এসো। তোমরা আমার কাছে এসো। এই শিশু বলো খারিজকে, এই শিশু বালিক হারিসকে তোমাদের হাতে আমি সঁপে আমি তোমাদের হাতে সঁপে দিলাম। সে যে সিরিয়ার বংশের শেষ বাতি। সে যে আমার সিরিয়ার বংশের শেষ বাতি। বিদায়। বাহ, না, কাসেম, শুনো কাশেম, আদেশ সর্দারজি। তুমি ওই সন্তানটিকে তুমি এই সন্তানটি কি তোমার মানুষের- কুলের লোক মানুষের মতো মানুষ করে তুলবে? তাদেরকে ভালো করে শিক্ষা দিয়ে, তাদেরকে বড় হয়ে যুদ্ধ শিখাবে, তাদের পিতা মাতার যেন প্রতিশোধ নিতে পারে। আর আমি দেখি রমণীকে দাফন করার ব্যবস্থা করা যায় কি না। সর্দার আমি তাই করবো সর্দারজি। চলো। বিশ্বনাথ বাবা সারাদিন বাবা সহদেব, বাবা সহদেব, তুমি ঠিক মতো স্কুলে যাবে। তুমি ঠিক মতো স্কুলে যাবে মাস্টার মশাই, আর মাস্টার মাসিকে প্রণাম করবে। আমি তাই করবো পিতা। আমি তাই করব পিতা। চলো বাবা সহদেব, চলো বাবা সহদেব, এবার বিশ্রাম কক্ষে চলো। বিশ্রাম পক্ষে চলো। তাই চলেন পিতা। হাই গো স্কুলেতে বাহার খাতা পত্র লইয়া হাই গো স্কুলেতে যাব আমি খাতা পত্র লইয়া। প্রাণ বন্ধুরে দেখব আমি পাঠশালায় বসিয়া গো, পাঠশালায় বসিয়া। প্রাণ বন্ধুরে দেখব আমি পাঠশালায় বসিয়া গো, পাঠশালায় বসিয়া। একই বাহার, একই বাহার, একই বাহার। তুমি একা একা কি ভাবছো বাহার? তুমি একা একা কি ভাবছো বাহার? না সহদেব, না সদেব, আমি ভাবছি আমি ভাবছি মাস্টার হ্যালো, মহাশয় এখনো এলো না। মাস্টার মহাশয় এখনো- মাস্টার মশাই যে এখনো এলো না। আরে আরে এই বাহার, বাহার রে, আমি আইয়া পড়ছি। আমি আইয়া পড়ছি, কেউ আমার কাছে পড়া দেও। এই দুষ্টু, এই দুষ্ট, আমি তোর কাছে পড়া দিব কেন? মাস্টার সাহেব আসলে মাস্টারের কাছে আমি পড়া দিব। যা। আরে আরে রাখ তোর মাস্টার, এ বাহার, আরে রাখ তোর মাস্টার। এই তো তোর মাস্টার মশাই আবুরছি। তোর মাস্টার মরে ভূত হয়ে তোর গেছে। মাস্টার মরিয়া এই ভূত হয়ে গেছে। তুই আবার মাস্টার হলি কবে থেকে? হ্যাঁ, তুই একেবারে একটি
পরে ব্রাহ্মণ জাতি। স্যার আর স্কুলে মানুষ ভর্তি করান যেত না, আমরা এমনিতে ট্রেনিং ছিল বেকার করুন লাগে স্কুল আর লোক কেউ একটু আন যেত না স্যার। আমি হলাম উদয়পুরের ব্রাহ্মণ জাতি, আমি এসেছি আপনার স্কুলে আমার ওই ছেলেকে ভর্তি করতে। ঠিক আছে, আপনার ছেলের নাম বলো। আপনার ছেলের নাম বলুন। আমার ছেলের নাম হলো বদ্দিরাজ। এখন বলুন তো আপনার স্কুলে ভর্তি ফিস। আপনার স্কুলে ভর্তি ফিস এবং মাসিক বেতন কত টাকা? ভর্তি ফিস 50 টাকা। ভর্তির ফিস 50 টাকা, মাসিক বেতন 30 টাকা, সর্বমোট 80 টাকা। এই নেন মাস্টার বাবু 80 টাকা। আমি এখন আসি। আমি এখন আসি মাস্টার বাবু। ভালোভাবে লেখাপড়া করবে বাবা। হারে বুদ্ধিরাজ, চট চট মটো। আর গোসা হ্যালো হ্যালো তব কোথায়? আজ তোমাদের সকলের ছুটি। আজকে নতুন ছাত্র ভর্তি। স্যার, আপনার ছুটি। তোমরা সকলে আজকে আপনার ছুটি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা সারে জি বাবা আমার মারে বাপ রে বাপ বাপ রে বাপ। তুমি চারে বাপের ঘর খাই হ্যালো চলো আমরা যাই। চলো আমরা যাই, যাও বাইরে বাইরে বাইরে। চলেন আমরা যাই এখন। যাও। এরা শুধু দেখবো। অ্যাঙ্গেলে তাকায় প্রস্তাব। কোন নাম্বার নাই। অ্যাঙ্গেলে তাকায় প্রস্তাব। দুইজন দুই দিকে অ্যাঙ্গেলে তাকায়। কাসেম পুতুল। হ্যালো কাসেম, কাশেম, এই নাও তোর বাড়ি। এই নাও তোর বাড়ি, বাবাকে যুদ্ধ বিদ্যা শিখাও। এসো বাবা হারিস। এসো বাবা হারিস, আমি তোমাকে যুদ্ধ বিদ্যা শিখিয়ে তুলবো। এই ধরো তোর বাড়ি। এই ধরো তরবারি। এ কি বাবা হারিস, তুমি তরবারি ফেলে দিলে কেন? আবার দিচ্ছি। উঠাও তরবারি। আবার দিচ্ছি। আমি আবার দিচ্ছি। দেবো, গুঁড়া কিনে দেবো। শোনো হাতি, শোনো হারিস, আমি তোমাকে হাতি কিনে দেবো। আমি তোমাকে হাতে কিনে দিব, গুড়া কিনে দিব। হ্যালো দেবে? তুমি ভালো করে যুদ্ধ বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে। সত্যি বলছো তো বাবা? সত্যি বলছো তো বাবা? সত্যি 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 3 সত্যি। তাহলে আমি প্রস্তুত। বেশ, তাহলে আমি প্রস্তুত। যুদ্ধ। জঙ্গলি জঙ্গলি জঙ্গলি। বাবা হারিস, বাবা হারিস, তুমি তোমার উস্তাদকে হার বানিয়েছো। তোমার উস্তাদকে তুমি হার মেনেছো। এবার এসো, এবার আসো, আমার সঙ্গে অস্ত্র ধরো। আমার সঙ্গে অর্চ ধরো। তাই করছি পিতা। বেশ, আমি তাই করছি পিতা।
शाबाश हारिस शाबाश সাব্বাস হারিস সাব্বাস बाप का बेटा सिपाही का घोड़ा বাপ্পা বেটা সিপাস কুকুরা কত বড় বড় বীরকে আমি পরাজিত করেছি কত বড় বড় বীরকে কত বড় বড় বীরকে এই পুতুল খা পরাজয় করেছে এই পুতুলকে কার কাছে হাত মেলে না বাবা হারিস চলো বাবা হারিস চলো বাবা হারিস খাবার শেষে তুমি স্কুলে যাবে তুমি স্কুলে যাবে তাই চলো পিতা তাই চলো তাই চলো আবার স্কুল আবার হারিস বাহার একসাথে যায় বসে বাহার 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 মাস্টার সাহেব তো এখনো এলো না মাস্টার সাহেব যে এখনো এলো না আমরা এখন বসি চলো আমরা এখন বসি বসলো ঠিক আছে বাহার রে হ্যালো বাহার রে আরে ওই বাহার আরে ওই বাহার আইয়া পড়ছি রে আমি না আইয়া পড়ছি রে আমি এখানে বহি আর মাঝখানে যাও আমি এখানে বহি মাঝখানে সর সর আরে ওই শালা মন্টু মন্টু আরে ওই শালা তুই বলবি কেন রে আরে তুই বুঝবি কেন ওই শালা বাহ তোর বাপের কি আমি বারোর সাথে তোর বাপের কি আছে মন্টু তোর বাপের কি আছে রে তোর বাপের কি আছে রে আর দত্তরি শালা আরে তোত্তরি শালা আমার বাবার 207 নম্বর নল আছে আমার বাবার 200 নাম্বার লল আছে তোর তোর বাবার কি আছে রে আমার বাবার আরে আমার বাবার 207 নম্বর গোল করা আছে 200 নামে একটা গোল করে আছে এ বাপ রে বাপ বাবার কি আছে? 200 নাম্বার গোল করা আছে তোর বাবার কোন কি দে আছে? আছেন দিয়ে দে তোর বাপের 207 নম্বর রায় এই যে কই তোর বাপের 200 নাম্বার নল না কই রাখছি তোর বাপের কেন রে জানোস না তুই তোর বাপের এটা তোর বাহের ঘর নাই তোর বাহের ঘর এই জন্টু মন্টু এই জন্টু মন্টু এই জন্টু মন্টু এই জন্টু মন্টু জন্টু মন্টু দুষ্টামি করছিস কেন রে আরে বাবা রে জন্টু সারগো তারপর আমি চেষ্টা করি ছাড় গো পাহাড় আর হাড়ি চেষ্টা করি আমারে মারেন না স্যার আমারে বাইরে আইন না স্যার দুষ্টামি করো ওই পাহাড় দেখেন না গন্ডগোল তো করছে ওই হারিস আর ওই বাহার দেখেন নাই আপনি পিটিস করে ইটিস পিটিস করতেছে চুপ কর জন্টু মন্টু ওরে বাপ্পা রে বাপ্পা এই যেমন খালি স্যার আপনি আমারই গালি মার ভালো হবে না। হারিজের আর বাহার দুটো বাড়ি দেন না দি বাহার আমি মাস্টারের কাছে বলে দিব বাহার এই বাহার এই বাহা জি স্যার তোমার পড়া বলো তো স্যার আমি একটা পড়া পড়তাম কুকা ঘুমালো পাড়া জোড়ালো খোকা গোমালো স্যার আমি একটা পড়া পড়তাম বরকি এলো আম পাতা জুরা জুরা গুড়া ভাঙ্গা জুরা জুরা ওরে বাহার তুই সরে দাঁড়া আইতাছে আমার ফাটলা গুড়া খেপেছে হারিজের ফিডো সাবুক ফোর্সে আমি আর চিনি না স্যার কুকা ঘুমালো পাড়া জোড়ালো খোকা গোমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে খাজনা দিব কিসে ধান পুরালো পাট পুরালো ধান দান পুরালো পাক পুরালো খাজনার উপায় কি খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো আর কটা দিন সবুর করো রসুন বুনেছি হুম? রসুন বুনেছি পোষণ করেছি ভালোই বলেছো ভালোই বলেছ সহদেব বলো তো সহদেব পরাটা বলো তো হাট্টিমা টিম হাট্টিমা টিম টিম তারা তারা মাঠে- মাঠে পারে টিম তাদের তাদের হারা দুটি সিং হাট্টিমা টিম টিম হাট্টিমা টিম টিম ও গুড জন্টু গুটগুট কিসের এই রে? যাদব, এই, গুটগুট কিসের রে? বুঝলেন না স্যার বুঝলেন না স্যার এটাই বুঝলেন না এই ধরেন এই ধরেন মক্কায় আছে উট মক্কায় আছে উট এই যে ম্যাডাম কাবুলের বুট নারায়ণগঞ্জের লোট চাবলুলির গোট অলেকপুরের লারি পিটুনের কোট সব কিছু মিলাইয়া পাহাড়ের পকেটে করলাম মোট এর নাম হলো স্যার গোট আর গোট গোট আর গোট
উঠো তোর গলা এটা কি রে? এই তোর গলা এটা কি রে সার্গো, স্যার গো এটা বুঝলেন না? এইটাই স্যার আপনি বুঝলেন না? আমি না ছোটবেলায় আমি না ছোটবেলা মায়ের ঘরতে ওইতাম মার করতে হইতা আর মরতাম। হ্যাঁ মরতো হ্যাঁ মরতো তাই তো মা তা বিয়ে বাড়ি দিত। তাই তো মা আমারে কুবিরেতে বাইতে তাবিরে দাইলে দিছে হ্যাঁ পাবাই না দিছে হ্যাঁ পাবাই না দিছে স্যার মুর গেল হকর হমানো মা আরে বাবা চুপ, আরে বাবা আরে বাবা আরে বাবা আমার সঙ্গে বল। এ, আমার সঙ্গে বল সকালে উঠিয়ে মনে মনে বলি উঠে আমি সারাদিন যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে 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 বলি সারাদিন যেন ভালো কাজ আমি করি। যেন সারাদিন চুরি করে আসুন সুরা কুরা সুরা সুরা কুরা আসলি এই শোনো, ওই বাবা রে বাবা আরে বাবা এই শোনো, এই স্যার ও স্যার আজ তোমাদের সকলের স্যার আপনার ছুটি স্যার স্যার, আপনার ছুটি। খালি খালি আপনারই মারে জুন্টুরে আর মুন্টুরে খালি নরম পাইছেন কেন পাহাড় আছে হারিজ আছে হ্যাঁ রে মারতার না স্যার স্যার খালি আপনারই মারে আপনারই খালি মারে আলি হে মজা স্যার আগে কুতুর ডক না এমনি মজা লাগে লাগবে চলো বাহার, চলো বাহার, চলো বাহার। চলো বাহার এখন আমরা বাড়ি চলে যাই। এখন আমরা বাড়ি ফিরে যাই না সহদেব, না সহদেব আমি এখন যাব না। আমি যাব না, তুমি এখন তুমি চলে চলে যাও। যাও। চলে যাচ্ছি বাহার। বেশ তাই যাচ্ছি আমি তাই যাও। আমিও দেখতে চাই, আমিও আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে গড়াই চলো বাহার, এখন আমরা বাড়ি ফিরে যাই। এখন আমরা বাড়ি ফিরে যাই। না প্রাণবন্ধু, না প্রাণবন্ধু, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। তুমি তুমি একটু দাঁড়াও। আমি ভালো করে দেখিনি, আমি তোমাকে ভালো করে দেখি। দেখিয়ে তোমার রূপ। দেখিয়া তো মারি রূপ গো হইয়াছি পাগল। দেখিয়া তো মারি রূপ গো হইয়াছি পাগল। আমায় যদি ভালোবাসো যৌবন করব দান গো, যৌবন করব দান। আমায় যদি ভালোবাসো যৌবন করব দান গো, যৌবন করব দান। এই কি বাহানাম তোর মাতা গো পিতা, কি বানায়ম কি তোর। এই কি বাহানাম তোর মাতা গো পিতা, কি বানায়ম কি তোর।
তাহার নাম তাই সিংহরাজ গো উদয়পুরে বাহার ভামলেরি জাতিহিয়া দিলাম পরিচয় গো দিলাম পরিচয় ভামলেরি জাতি আমি দিলাম পরিচয় গো দিলাম পরিচয় এই তুমি হইলা রাজার গমে আমি ভিন্ন জাতি এই তুমি হইলা রাজার গমে আমি ভিন্ন জাতি তোমার সঙ্গে প্রেম করিলে হইবে দুর্গতি তোমার সঙ্গে আমি করিলে হইবে দুর্গতি গো হইবে দুর্গতি। বন্ধু বন্ধু তুমি তো ভয় পাচ্ছ কেন বন্ধু? তুমি এত ভয় পাচ্ছ কেন বন্ধু আমি কোনো ভয় করি না বাহার, আমি কোনো বই করি নে বাহার, কিন্তু 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 আবার কি বন্ধু প্রকাশ করে বলো। প্রকাশ করে বলো শোনো বাহার, শোনো বাহার, তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তাহলে যে তোমার জাতের কলঙ্ক হবে বাহার। কলঙ্ক হবে কেন? কলঙ্ক হবে কেন বন্ধু তুমিও ব্রাহ্মণ জাত, তুমি ব্রাহ্মণ জাত, তুমিও ব্রাহ্মণ জাত আমিও আমিও ব্রাহ্মণ জাত না বাহার, না বাহার না, তুমি যাহা কল্পনা করেছো তুমি মনে মনে যাহা কল্পনা করেছো আমি তা নই, আমি তা নই, ব্রাহ্মণ নই, আমি বামন নই, আমি মুসলমান। এই কি মুসলমান কারণ ব্রাহ্মণ বেশ। তোমার পিতার বয়ে এই রাজ্যে কোনো মুসলমান বসবাস করতে পারে না, তাই আমি বামন বেশে তোমার পিতার স্কুলে ভর্তি হয়েছি। বন্ধু। আমি আমি দুঃস্বপুতুলকার ছেলে, আমার নাম হারিস। হারিস এই কি বলছো বন্ধু? তবুও যে আমি তোমার প্রেমে পাগল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। না বাহার না, না বাহার না, এ হতে পারে না, তা হতে পারে না। তুমি ঘরে ফিরে যাও বাহার। তুমি তুমি তোমার ঘরে ফিরে যাও বাহার, আমি আমার দেশে চললাম। আহ! তুমি আমি এক হইলে কি করিবে যাবে? তুমি আমি এক হইলে কি করিবে
বাহার তুমি আমাকে কোথায় রাখবে বাহার? কেন? তোমাকে এই হৃদয়ে যে আমার এই হৃদয়ের মন্দির বন্দি করে রাখবো। তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না, তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না তোমাকে আমি কোনো দিন ভুলে যাব না। বাহার। বাহার, হ্যাঁ বন্ধু, কথা দিলাম বাহার, কথা দিলাম বাহার, জীবনে মরণে এই জীবনে মরণে আমি তোমারই হয়ে থাকবো। আমি তোমারই হয়ে থাকবো। তোমার নামে শপথ নিলাম। আমি তোমার নামে শপথ নিলাম, আমি তোমায় কথা দিলাম, হে গো তুমি আমার আমি তোমার জীবন সাথী হলাম, হে গো জীবন সাথী হলাম। ও ও মধুমিতা, আমি জগপিতা, ও মধুমিতা, আমি জগপিতা, আমার মন মাঝে বন যে বীর বাজে, এসো কাছে দূরে থেকো না, ওই তোমার নামে শপথ নিলাম, আমায় আমি কথা দিলাম, হে গো তুমি আমার জীবন সাথী হলাম, ও গো জীবন সাথী হলাম। ও প্রিয়তমা, আমি জগপিতা, ও প্রিয়তমা, আমি যে তোমার, এসো বসো কাছে বলো মন মাঝে দূরে দূরে থেকো, আমি এসো এসো কাছে বসো কাছে কাছে থেকো না, আমি তোমার নামে শপথ নিলাম, তোমায় আমি কথা দিলাম, হে গো তুমি আমার জীবন সাথী হলাম, হে গো জীবন সাথী হলাম। ও মধুমিতা, আমি যে কবিতা, ও মধুমিতা, আমি যে কবিতা, আমার মন মাঝে মন যে বীর বাজে দূরে থেকো, তোমার নামে শপথ নিলাম, আমি তোমায় কথা দিলাম, তুমি আমার, আমি তোমার জীবন সাথী হলাম, আই গো জীবন সাথী হলাম, জীবন সাথী হলাম, জীবন সাথী হলাম। হারিস, হারিস, বাহার, বাহার, হারিস, হারিস, বাহার, বাহ, হারিস, বাহার, হারিস, হারিস। এই ধর্মপুর স্কুলে দাঁড়িয়ে জানো বন্ধু, এই ধর্মপুর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ বাহার, হ্যাঁ হ্যাঁ বাহার, হ্যাঁ তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। আমার জীবন মূল্যহীন। ভ্রমর আমার, একশো ভ্রমর আমার। বন্ধু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি সত্যি করে বলো। এসো সকাহা ভ্রমর আমার বন্ধু বিনোদী, আমার আমি তোমার বন্ধু ভ্রমর হই জানা, আমার আমি তোমার গো।
কাছে গো বন্ধু ভ্রমণ হয় জাহালা বাগানেতে ফুল কাছে গো ওরে তুমি নৌকায় আমি বাজি পাইব তীরে তীরে সাদের জন্মে ঢেলে দিব গো ও নায়ক হলো সাগরে সাদের জন্মে ঢেলে দিব গো তুমি নৌকায় আমি বাজি পাইব তীরে সাদের জন্ম ঢেলে দিব গো ও নায়ক হলো সাগরে সাদের জন্ম ঢেলে দিব গো চাঁদ সুন্দর ফুল সুন্দর নাকি? আরো সুন্দর তুমি এই জীবনে দুটি কথা গো বন্ধু তুমি আরো আমি এই জীবনে দুটি কথা গো। চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি তোমার আমার ভালোবাসা গো বন্ধু জন্ম করে গো তোমার আমার ভালোবাসা গো শুনো শুনো কন্যা শুনো মন দিয়া তোমায় নিয়ে যাব আমি গো ও কন্যা দেশের তৈরি হইয়া তোমায় নিয়ে যাব আমি তাই নাকি হ্যাঁ। শোনো শোনো ও কন্যা দেশের তৈরি হইয়া তোমায় নিয়ে যাব আমি গো লজ্জা না রে নীলাজ পুরুষ লজ্জা না তার মুখে হ্যাঁ। গলাতে কলসি বেঁধে রে নাকার জলে ডুবে মরো রে গলাতে কলসি বেঁধে রে লজ্জা না রে নীলাজ পুরুষ লজ্জা না তার মুখে গলাতে মরো রে গলাতে কলসি বেঁধে রে কোথায় পাবো হরে খুশি কোথায় পাবো তুমি তুমি হও না তেমন যমুনা গো না আমি ডুবে মরি তুমি হও না তেমন যমুনা গো কোথায় পাবো ও কন্যা আমি ডুবে মরি তোমায় নিয়ে যাবো কন্যা গো লজ্জা না রে নীলাজ পুরুষ লজ্জা না তার মুখে গলাতে কলসি বেঁধে রে নাকার জলে ডুবে মরো রে বাহার তুমি আমার মরণ তুমি আমার জীবন হারিস সত্যি 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 হারিস
সত্যি সত্যি তিন সত্যি ওই চিরদিন তুমি যে আমার। জানো হারিস আর আমি ওই যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই সম্মানিত সুধী মণ্ডলী, আজকের